স্যাররা আছে ওনাদের যদি কিছু টাকা পয়সা দেই তাহলে আর ভেজাল দুধ ঢুকাইতে সমস্যা হয় না। ট্রান্সপোর্টের মাধ্যমে কেমিক্যাল নিয়ে আসতেছে, আমাদের দুধ শিল্প নষ্ট করতেছে। এই জন্য আমাদের খামারিরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমনকি শিশুদের জীবন সংশয়ের বিষয় দেখা দিতে পারে। তো ভেজাল দুধ বানালে এটার চাহিদাও বেশি, অরিজিনাল দুধের চেয়ে ভেজাল দুধের চাহিদা বেশি। দুধের রাজধানী হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা। এই অঞ্চলে প্রতিদিন কয়েক লাখ লিটার দুধ উৎপাদন হয়। কিন্তু এই বিশাল বাজারের আড়ালে সক্রিয় রয়েছে একটি অসাধু চক্র, যারা গড়ে তুলেছে ভয়ঙ্কর নকল দুধের সাম্রাজ্য। সুনামঘেরা দুধ উৎপাদন অঞ্চলে রয়েছে কয়েক ডজন নকল দুধের গোপন কারখানা। গোপন কারখানাগুলোতে অল্প দুধ, সাথে সয়াবিন তেল, গ্লুকোজ, সেকারিন, ডিটারজেন্ট, ইউরিয়া ও সাদা রং আর কয়েক ধরনের কেমিক্যাল মেশানো হয়। প্রতিদিন এমনিভাবে তৈরি করা হচ্ছে হাজার হাজার লিটার নকল দুধ। এখন ধরেন যত ভেজাল দুধ বানালে এটার চাহিদাও বেশি, অরিজিনাল দুধের চেয়ে ভেজাল দুধের চাহিদা বেশি। যত আপনার ভালো দুধ নিয়ে যাই তো আসলে আমরা যেটা ন্যায্য মূল্য সেই দাম তো পাই না। ভেজাল দুধ নিয়ে গেলে ধরেন যত কিছু টাকা পয়সা দেই আমরা ন্যায্য মূল্য পাই। যতুল ওখানে যতুল ওখানে যে স্যাররা আছে ওনাদের যত কিছু টাকা পয়সা দেই তাহলে আর ভেজাল দুধ ঢুকাইতে সমস্যা হয় না। এই ভেজাল ব্যবসা তো আমি একা করি না, এই ভাঙড়া থেকে 80 থেকে 90 জন লোক এই ভেজাল ব্যবসা করে, তাহলে আমি করলি দোষ কিসে? এসব নকল দুধ সরবরাহ করা হচ্ছে নামকরা দুগ্ধ কোম্পানির সিলিং সেন্টারে। পরে ডিলারের মাধ্যমে এই সাদা বিষ পৌঁছে যাচ্ছে নামিদামি কোম্পানির প্যাকেটের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা অরিজিনাল দুধ দোয়ায় বিক্রি করতেছি, তারা নিয়ে যা ক্রিমটা নিয়ে ভেজাল বানায়া মিলি দিচ্ছে। আমরা এই জন্য ক্ষতিগ্রস্ত, আমরা দুধের দাম পাচ্ছি না, খামারিরা লোকসান লসের দাঁড়াচ্ছে। আমাদের দুধের দাম লাগবে 60 থেকে 65 টাকা, সেখানে ম্যানেজাররা ভেজাল দুধ তৈরি করে বিক্রি করতেছে 50 থেকে 55 টাকা। এই জন্য আমাদের খামারিরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের ভাঙ্গুড়া দুধের জন্য, ঘিয়ের জন্য বিখ্যাত। এই বিখ্যাত বলে সারা বাংলাদেশে আমাদের দুধ এখান থেকে সারা বাংলাদেশে যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। বিভিন্ন ডেইরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল দুধ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। তবে আকিজ সিলিং সেন্টারের এই সহকারী বলছেন, তারা যাচাই বাছাই করে দুধ সংগ্রহ করেন। যারা এই দুধটা খাবে তাদের তো আমাদের ভালো দুধই খাওয়াইতে হবে। আমরা যদি নকল দুধ কিনি, খারাপ দুধ কিনি, তাহলে তো আমাদের কোম্পানির একটা নাম আছে আকিজ ডেইরি, আকিজ। আমার মনে করি আকিজ সর্বোচ্চ পরিমাণে ভালো দুধ আমরা কালেকশন করি। দুধ ব্যবসায়ী সমিতির দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছাড়া এই চক্রকে থামানো সম্ভব নয়। কতিপয় কিছু লোকের জন্য ভাঙ্গুড়া উপজেলার দুগ্ধ শিল্প নষ্ট হতে পারে না। আমি নিজেও পানি সম্পদ কর্মকর্তার অফিসে গিয়ে বলেছি যে কিছু অসাধু লোকজন ট্রান্সপোর্টের মাধ্যমে কেমিক্যাল নিয়ে আসতেছে, আমাদের দুধ শিল্প নষ্ট করতেছে। আমরা এর প্রতিকার চাই। একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার যে সমস্ত এলিমেন্ট দরকার এই বিষাক্ত দুধ খেয়ে সে জন্মগ্রহণ করেই তার শরীর গ্রোথ থেকে শুরু করে সবকিছু তার অবনতির দিকে যাচ্ছে, এবং আমাদের বৃদ্ধ বয়সেও যাদের রিকভারি দরকার, আমরা এই দুধ উৎপাদিত অঞ্চল থেকে দুধের সেবা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নকল বা ভেজাল দুধ সেবনে ক্যান্সার, কিডনি ও লিভারের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুদের জীবন। এ ধরনের কেমিক্যালগুলোর মধ্যে পলিফ্লোরো ইথানাইল, বিথামিথাসন, বিথাফেনল এ, সীসা, লেড প্রভৃতি বিভিন্ন ধরনের, যা মানবদেহের জন্য অত্যন্ত এই কেমিক্যালগুলো ক্ষতিকারক। এগুলো এক ধরনের কার্সিনোজেন, যেগুলো মানবদেহে ক্যান্সার, অ্যাকুট কিডনি ইনজুরি, এমনকি শিশুদের জীবন সংশয়ের বিষয় দেখা দিতে পারে। তবে ভেজালকারীদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হচ্ছে বলে জানান স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে দুধ আমরা নিয়মিত পরীক্ষা করি। কিছু অসৎ ব্যবসায়ী, তাদের আমরা দুধটা ফেলে ধ্বংস করছি, এবং অনেকে ক্ষমা টমা চেয়ে পরবর্তীতে আর এই জাতীয় অপরাধ করবে না এই মর্মে আমাদের কাছে মুচলেখা দিচ্ছে।
তারা আর কখনো আমরা তাদের পাইনি। আমরা সার্বক্ষণিক চেষ্টায় আছি। আমাদের যেহেতু দুধের কোনো ঘাটতি নেই, আমরা খাঁটি দুধ, অরিজিনাল দুধ উৎপাদন করে আমাদের এই পাবনা জেলাবাসীকে আমরা দুধ সরবরাহ করতেছি এবং ভবিষ্যতেও যেন কোনো অসাধু ব্যবসায়ী এই সুযোগ নিতে না পারে তার জন্য আমাদের ডিপার্টমেন্ট সার্বক্ষণিক তৎপর। নকল দুধের এই চক্র ভাঙতে প্রশাসন, ভোক্তা ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। ভেজালমুক্ত দুধ নিশ্চিত করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে দেশের ভবিষ্যৎ প্রজন্মের।